যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর ভয়াবহ দাবানলে পুড়ছে। এই দাবানলকে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এ পর্যন্ত ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আগুনের তীব্রতায় মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাড়িঘর ও গাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $৫০ বিলিয়নেরও বেশি। লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, এটি এমন ভয়াবহ যেন এই এলাকায় একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে। তিনি আরও জানান, দাবানলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি। এর ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দাবানল থেকে $৫,৭০০ কোটি আর্থিক ক্ষতি হতে পারে। এই ক্ষতি মার্কিন ইতিহাসে অন্যতম বড় অর্থনৈতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হতে পারে। স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৬টি পৃথক দাবানল এখনও ছড়িয়ে রয়েছে, যার মধ্যে ৩টি নিয়ন্ত্রণের বাইরে। প্রাণ বাঁচাতে লস অ্যাঞ্জেলেসের ১,৭৯,০০০-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং জরুরি সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এই ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে একটি করুণ অধ্যায় হিসেবে লেখা থাকবে। দাবানল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এখন সময়ের দাবি।